আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন টেলিগ্রামের সিইও পাভেল ডিউরোভকে ফ্রান্সের প্যারিসে গত ২৪ আগস্ট শনিবারে অ্যারেস্ট করা হয়েছে এবং এই অ্যারেস্ট করার পরে আপনাদের মনে অনেক রকমের কোশ্চেন আসছে যে বর্তমান সময়ে কি তাহলে টেলিগ্রাম বন্ধ হয়ে যেতে পারে কি না। তাছাড়া টেলিগ্রামের সাথে কানেক্টেড যে সকল কয়েনগুলো রয়েছে টন কয়েন, নট কয়েন এবং ডক্স কয়েন, যে কয়েনটা রিসেন্ট মার্কেটে আসছে, এ সকল কয়েন কি ক্লোজড হয়ে যেতে পারে কিনা বা প্রাইস জিরো হয়ে যেতে পারে কিনা, অথবা এফটিএক্সের যে এফটিটি কয়েনটা ছিল এটা যেরকম রাতারাতি $20 থেকে $1 নেমে আসছিল এফটিএক্সের মালিকের জেলে যাওয়ার কারণে বা এটা কোলাপ করার কারণে, এই রকমটা কি নট কয়েন, টন কয়েন এবং ডক্স কয়েনের সঙ্গে হতে পারে কিনা এই সম্পর্কে আমরা ডিটেলস আজকে ভিডিওতে জানবো। প্রথমে একটা তথ্য দেখব যে বর্তমান সময়ে টেলিগ্রামের ইউজার, বর্তমান সময়ে টেলিগ্রামে 900 মিলিয়নের অধিক মেম্বার কিন্তু রয়েছে। খুব শীঘ্র এটা 1 বিলিয়নে চলে যাবে। আমরা একটা নিউজ সম্পর্কে আজকে বিশেষ করে জানবো, যে এই নিউজটা বর্তমান সময়ে আমাদের সামনে আসছে, যেটা কয়েন ডেস্ক থেকে যে নিউজটা প্রকাশ করা হয়েছে এবং এখানে যে নিউজটা প্রকাশ করা হয়েছে এখানে টেলিগ্রামের সিইও পাভেল ডিউরোভ অক্টোবরের মধ্যে মুক্ত হতে পারেন, এটা পলিমার্কেট বেটার্স তারা এটা প্রেডিক্ট করছে এবং এখানে বলছে তারা যে বিষয়টা, যে ফরাসি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তাকে বুধবার মুক্তি দেওয়া হতে পারে, তবে বাজার নিশ্চিত নয় যে তিনি ততক্ষণে বেরিয়ে আসবেন। যে নামটা আমরা দেখলাম যে এই জায়গাতে যারা এই প্রেডিক্টটা করছে, এটা হচ্ছে এই জায়গায় আমরা যেটা দেখলাম পলিমার্কেট। আমরা যদি পলিমার্কেট সম্পর্কে একটু জানি, পলিমার্কেট হচ্ছে একটা প্রেডিকশান ওয়েবসাইট যেখানে মানুষজন প্রেডিকশান করে এবং এখানে লাইক ট্রেডিংয়ের মতো প্রেডিকশন করে তারা রিওয়ার্ড উইন হতে পারে। তো এখানে আমরা যেটা দেখতে পারতেছি যে 77% মানুষ এখান থেকে ভোট করছে, যে প্রেডিক্ট করতেছে যে অর্থাৎ পাভেল ডিউরোভকে অক্টোবরের আগে তাকে মুক্ত করা হবে বা তাকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ আগস্ট মাস চলতেছে, এই পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে তাকে মুক্ত করা হবে, এটা 77% মানুষ বিশ্বাস করে। এবং আমরা প্রথমে জেনে নিচ্ছি যে তার মুক্তি হতে পারে কিনা, পরবর্তীতে আমরা টেলিগ্রাম এবং তার সঙ্গে যে সকল কয়েন রয়েছে এই সকল কয়েন কি বর্তমান সময়ে সেফ কিনা সম্পর্কে জানবো। তো এই নিউজ থেকে আমরা যেমনটা বুঝতে পারলাম, এবং এখানে আরেকটা বিষয় রয়েছে যে তাকে গ্রেপ্তার করার পিছনে মেন কি রিজন রয়েছে। এখানে গ্রেপ্তার নিয়ে তারা যে বিষয়টা এখানে বলছে যে ডিউরোভকে এখনও আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। প্রসিকিউটররা জানিয়েছে পরিবর্তে তাকে একটি তদন্তের অংশ হিসেবে আটক করা হয়েছে, অর্থাৎ তাকে অ্যারেস্টটা করা হয়েছে একটা তদন্তের জন্য, যার টেলিগ্রামের পরিকল্পিত বা সম্প্রচারিত অপরাধের ফলস্বরূপ ঘটেছিল, যার মধ্যে অর্থ পাচার, তাকে যে কারণগুলোর জন্য ধরা হয়েছে, অর্থ পাচার, মাদক পাচার, শিশু পর্নোগ্রাফি এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে অসহযোগিতা রয়েছে। অর্থাৎ ফ্রান্স থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে এখানে যে সকল অনিয়মগুলো হয় এই অনিয়মের থেকে সহায়তা নেওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করলে সে তাদেরকে সহায়তা করে না, এটাকে তারা এখানে বলছে যে সহযোগিতা না করার কারণে তাকে এখানে জিজ্ঞাসাবাদের জন্য এখানে অ্যারেস্ট করা হয়েছে। এবং একটা নিউজ আসছিল যেটা তাকে 20 বছরের জন্য কারাদণ্ডে বা জেলে পাঠানো হতে পারে। তো এমন একটা নিউজ আসছিল। তো এখানে আমরা পুরো বিষয়টা দেখলাম এবং তাকে অ্যারেস্টের পরে এখানে আমাদের সামনে বেশ কিছু নিউজ আসছে, যেমন এখান থেকে আল জাজিরা থেকে যে নিউজটা আসছে, সংযুক্ত আরব আমিরাতের টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল ডিউরোভের ফ্রান্সের দ্বারা আটকের বিষয়ে গুরুত্ব দেয়, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত কিন্তু পাভেল ডিউরোভকে সাপোর্ট করতেছে। তাছাড়া আমরা এলন মাস্ককেও দেখেছি 25 আগস্ট অর্থাৎ অ্যারেস্টের পরের দিন ফ্রি পাভেল লিখে তাকে সাপোর্ট করছে এবং তার মুক্তি দাবি করেছে। তাছাড়া আমরা দেখতে পারি যে জাস্টিন সান, সে এখানে পাভেল ডিউরোভকে নিয়ে পজিটিভ পোস্ট করছে এবং বাকিদেরকেও সে এখান থেকে মেনশন করছে। তাছাড়া আমরা বড় বড় যে সকল ইনফ্লুয়েন্সার বা যে সকল বড় পার্সন বিলিয়নিয়ররা রয়েছে তারাও কিন্তু পাভেল ডিউরোভকে সাপোর্ট করছে এবং তার মুক্তি দাবি করেছে। তো আমরা যতটুকু আশাবাদী যে সে ইনশাল্লাহ শীঘ্রই মুক্তি পেয়ে যাবে। এবং টন ব্লকচেন থেকেও কিন্তু তাকে মুক্তির জন্য বেশ কিছু বিষয় বলা হয়েছে। এখন আমরা জানবো যে টেলিগ্রাম কি তাহলে বন্ধ হয়ে যেতে পারে কিনা। তো আমরা যতটুকু বুঝলাম যে টেলিগ্রামের সিইও তাকে মুক্ত করা হবে, এটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ প্রায় প্রত্যেকটি দেশ তাকে সাপোর্ট করতেছে এবং ফ্রান্সের উপর
প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তো সবকিছু মিলে তাকে মুক্ত করার সম্ভাবনাটাই বেশি এবং তাছাড়া আমরা যেমনটা দেখলাম যে বর্তমান সময়ে 900 মিলিয়নের মতো একটা ফ্যান পেজ বা ইউজার রয়েছে টেলিগ্রামের মধ্যে। তো এতটা সাকসেস একটা কোম্পানি যেখানে এই পরিমাণে মেম্বার রয়েছে সেটি বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও টেলিগ্রামের মালিক অ্যারেস্টেড থাকে সেক্ষেত্রেও হয়তোবা এখানে এটা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে এটা রান করা হবে এবং সে যদি মুক্ত হয় তাহলে তো সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। বন্ধ হওয়ার সম্ভাবনাটা খুবই কম। এবং আমরা এখন জানবো যে টন কয়েন, নট কয়েন এবং ডক্স কয়েন এ সকল কয়েনের উপর কি নেগেটিভ দিক কি প্রভাব আসতে পারে কিনা। আমরা যেমনটা দেখতে পারতেছি যে বর্তমান সময়ে এই নিউজটা আসার পর কিন্তু নট কয়েনের মধ্যে ব্যাপক একটা দাম চলে আসছে। যেমনটা আমরা জানি যে নট কয়েন হচ্ছে টেলিগ্রামের একটি কয়েন এবং টেলিগ্রামের যে ব্লকচেন রয়েছে টন ব্লকচেনের নিজস্ব কয়েন টন এবং এই টন কয়েনের বা টন ব্লকচেনের উপর ডেভেলপ করা হচ্ছে নট কয়েন, ডক্স কয়েন, এছাড়া আরও নতুন নতুন অনেক রকমের কয়েন বর্তমান সময়ে ডেভেলপ করা হচ্ছে। তো এখানে আমরা যেমনটা দেখলাম যে তাকে অ্যারেস্টেড নিউজটা আসার পর কিন্তু নট কয়েনের মধ্যে 20% মতো একটা দাম চলে আসছে এবং এই জায়গা থেকে প্রাইসটা $6.80 থেকে প্রাইসটা কিন্তু এখান থেকে অল্প সময়ের মধ্যে কিন্তু প্রাইসটা $5 নিচে চলে আসলো, $5.50 এরকম একটা রেঞ্জে চলে আসছিলো 20% মতো ডাউনে। তো এখন তাহলে কি নট কয়েন অফ হয়ে যেতে পারে বা নট কয়েনের প্রাইস কি জিরো হয়ে যেতে পারে? তো এখানে বিষয়টা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত টেলিগ্রামের মালিক পাবেল ডিউরোভ মুক্ত না হচ্ছে বা তাকে যদি ছেড়ে না দেওয়া হয় সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু এখান থেকে এইরকম অ্যাভারেজ প্রাইজের মধ্যে থাকবে এবং সব কিছু মিলায় যদি আমরা যে নিউজগুলো দেখলাম বুধবারে তাকে ছাড়ে দেওয়ার একটা কথা রয়েছে। তো এমনটাও যদি ঘটে তাহলে এখান থেকে খুব শীঘ্রই কিন্তু আবারও যে জায়গায় ছিল ওই রকম রেঞ্জের মধ্যে এই নট কয়েনটা বা টন কয়েনগুলান ইজিলি চলে আসবে। এবং তাছাড়া আমরা এখন এই কয়েনটার উপর রিস্ক নিব না নেওয়াটাই বেটার হবে। আমরা $5.45 এরকম রেঞ্জে নিব না। যদিও এখানে কোনো ব্যাড নিউজ আসে বা তাকে যদি অ্যারেস্টেডটা অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু টন কয়েন বা এই জাতীয় কয়েনগুলো এই ব্লকচেনের কয়েনগুলো কিন্তু আরও অনেকটা নিচে পাবেন। তো আপনার যদি $2 বা $2.50 $3 এইরকম রেঞ্জের মধ্যে পান কোনো ব্যাড নিউজের কারণে আপনারা চাইলে সেই রেঞ্জগুলোর মধ্যে নিতে পারেন এবং বর্তমান সময়ে নেওয়াটা একটু রিস্ক রয়েছে। যাদের ফান্ড বেশি তারা কিন্তু চাইলে নিতে পারেন এবং যাদের অল্প ফান্ড তারা কিন্তু এত রিস্ক নিয়ে ইনভেস্ট না করাটাই বেটার হবে। এবং এই প্রজেক্টটা থেকে আপনি ভালো একটা রিটার্ন পাবেন এবং মিনিমাম $20 থেকে $15-20 কিন্তু আপনি টন কয়েনটাকে বুল রানে ধরে রাখতে পারেন যদি এভরিথিং ঠিকঠাক থাকে এবং টেলিগ্রামের সিও পাবেল ডিউরোভ যদি মুক্ত হন। এবং আমরা এখানে নট কয়েন বা ডক্স কয়েন যে সকল কয়েন দেখতেছি প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রে ঠিক একই অ্যাডভাইস থাকবে আপনাদের জন্য যে এখানে বাকি সব কিছু ডিপেন্ড করবে তার মুক্তির উপর। সে যদি এখান থেকে মুক্ত হতে পারে তাহলে কিন্তু এই প্রজেক্টটা আবারও ব্যাক করবে এবং যদি এটা আরও নেগেটিভ কিছু হয় এই প্রজেক্টটা আরও ডাউনের দিকে আসবে এবং এটা এই দুটার মধ্যে কিছু একটা হবে। তো এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর এই মুহূর্তে রিস্ক না নেওয়াটাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে টেলিগ্রামের সিওকে কি মুক্ত করা হবে নাকি তাকে মুক্ত করা হবে না? আপনাদের মতামত কি সেটা আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটু জানানোর চেষ্টা করবেন। আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমরা পরবর্তী আপডেট নিউজগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।